তুমিও না আমিও ধরিয়ান আমাদের ধরিয়ান একজন ধরো একজন ধরো আপনার এত ভয় কেন বলেন তো? আপনার কিসের ভয় এত? আমি 2 ঘন্টা তাফসীর করলে এ দেশ উল্টিয়ে যাবে, সম্ভাবনা আছে। আপনার এত ভয় লাগে কোন কারণে? বিএনপির মতো এত বড় দল কিছু করতে পারছে না, আর আমি 2 ঘন্টা দিয়ে সরকার নামিয়ে ফেলবো না? পাগলামি তো একটা সীমা থাকা। কি পাগলামি করে না, ওরে আমি আসতেই দেব না, বন্ধ করে দেব। এগুলো এই কিছু রাম বাম আর কিছু ধর্মের নামে ব্যবসা যারা করে খায়, এরা আপনাদের কান নষ্ট করে, বিরোধিতা করবে, শত্রুতা করবে, থানায় ওসির কাছে যেয়ে বলবে হুজুর যেন না আসে। সেদিন চট্টগ্রামের এই মিরসরাই মাহফিল ছিল, আমি ফেনী পার হয়ে গেছি প্রায়। ওসি সাহেব আমার কল দিয়ে বলছে হুজুর কোথায়? তো ফেনী। ঘুরে যান। কেন? সকালবেলা 4 জন পাগড়ি মাথায় দিয়ে এসেছিল থানাতে, সবুজ পাগড়ি। তার মানে আমি বুঝেছি যে আল্লাহর ওলিরা। সবুজ পাগড়ি মাথায় দেয় কারা? সে যে যারাই হোক। আমি বললাম স্যার কি হয়েছে? বলছে ওরা এসে লিখিত দিয়ে গেল যে আপনি নাকি কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার। বললাম স্যার এই যে কয়দিন আগে রাজাকারের তালিকা বের হয়েছে, আপনি আমার নামটা দেখেন তো। অন্তত 37 জনের নাম আপনারা মনে করে, ওর ভেতরে 25 জন মরে গেছে, আর 12 জনের ভেতরে 10 জন জেলে, 2 জন বাইরে, তার ভেতরে আমি। আমার বয়স এখন কেবল 28 বছর। আমার বাবা ওই সময় হয়নি, কারণ আমি তো একা, আমার বাবার আমি একা, আর আমার ছোট্ট একটা বোন আছে। সেই হিসাবে আমার যদি 28 হয়, আমার বাবা আমার চাইতে খুব বেশি হলেও নাই 16-17 বছরের বড়। কে? তারপরেও তার বয়স অন্তত 50-এর বেশি হবে না। তা আমি কি করে রাজাকার হব? ওসি সাহেব জব ভাই কামড় দিয়ে বলছে হুজুর কি বললেন? সকালে যারা এসেছে এ তো মনে হচ্ছে জিবরাইল আমিনের ছোট ভাই। এরা কি করে এত বড় মিথ্যা কথা লিখে দিয়ে গেল, তাও সই করে দিয়ে গেল। ইমাম হোসাইনের এই জীবনী থেকে শুধু শোনা আর কান্নাকাটি করা না, ইমাম হোসাইনের জীবনের 3 নাম্বার পয়েন্টে ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না পরে? বলেন পরে। ইতিহাস কিন্তু ঘটনা ঘটার আগে কেউ লেখে না, পরে লেখে। যে সময় ইতিহাস ইমাম হোসাইন তৈরি করেছিল ওই সময় কেউ লিখতে পারেনি, কারণ ইতিহাস লিখলে ইয়াজিদের বিপক্ষে চলে যাবে। কথা বলেন না কেন? হোসাইনের পক্ষে ওই সময় কেউ নেই, ইয়াজিদের পক্ষে দুনিয়ার সবাই আছে, এই জন্য সঠিক ইতিহাস কেউ লেখেনি। অথচ ইতিহাস লেখা হয়েছে পরবর্তীতে। ইতিহাস যখন লেখা হয় সেই সময় ইমাম হোসাইনকে নন্দিত, বিজিত কি এই বলে আখ্যা দিয়েছে ইতিহাসবিদ যারা, আর ইয়াজিদকে নিন্দিত, ঘৃণিত, লাঞ্ছিত অবস্থায় ফেলে দিয়েছে ইতিহাস। কিয়ামত পর্যন্ত কারবালার ইতিহাস থাকবে, মানুষ পড়বে। ইমাম হোসাইনের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়বে, আর ইয়াজিদের নাম শুনলে আগে ঘৃণা ভরে থুতু ফেলবে। কারণ ইয়াজিদ ছিল জালেম, হোসাইন ছিল মাজলুম।
এখান থেকে আপনি যদি কারবালার হায় হোসেন না করে এটা নিতে পারতেন যে আমরা যারা পৃথিবীতে মাজলুম আছি, ইতিহাস হয়তো মাজলুমের পক্ষে এখন কেউ লিখছে না, কিন্তু লিখবে একদিন। আরো জোরে বলেন। যখন লেখা হবে তখন এই মাজলুম গুলোকে নন্দিত বিজিত এ পৃথিবীতে মানুষ পড়বে আর শিখবে। কিন্তু যারা জালেম ইয়াজিদের মতো তাদেরকে ঘৃণিত নিন্দিত করে ছেড়ে দেবে। আজও তো ইয়াজিদের নাম বলার মতো মানুষ দু একজন পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়, কিন্তু ঘৃণা ভরে। এমনকি কেউ আমার মনে হয় ইয়াজিদের মৃত্যুর পরে আজ পর্যন্ত ইয়াজিদ নাম রেখেছে বলে আমি পাইনি। কোন হিন্দু কেউ যদি বলেন ভাই আমি 2000 টাকা দেব আপনি চাইলেন নাম ইয়াজিদ রাখেন, বলে ওই কত গালি, ইয়াজিদ আর নাম নেই, কি হয়ে গেছে? অথচ নামটা খারাপ না, ইয়াজিদ সুন্দর নাম না? এত সুন্দর নামকে যদি গালি বানিয়ে দিতে পারে আমার আল্লাহ, এমনকি কেউ ইয়াজিদের বংশধরে পরিচয় দেয় না, কারণ মানুষ বুঝবে যে ইয়াজিদকে পাইনি, তোরে পেয়েছি দাঁড়া। কিন্তু বিশ্ব নবীর বংশধরের পরিচয় দেওয়ার মতো মানুষ এখনো পৃথিবীতে আছে না নেই? যদিও অনেকে এই বাংলাদেশে নবীজির বংশধর ভুয়া আছে, তারাও পরিচয় দেয়, এগুলো ঢাকাতে বেশি। নামের আগে লিখে দিয়েছে আশেকে রাসূল আওলাদে রাসূল, অথচ রাসূলের বংশধর পর্যন্ত কোনো কোল কিনারা ও জানে না। আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম মাজলুম ইতিহাস লেখার সময় তাদেরকে আল্লাহ নন্দিত করে দেয়, আর জালেম যারা তাদেরকে ঘৃণিত নিন্দিত করে দেয়। সুতরাং আজ পৃথিবীতে যারা জালেম তাদের সাবধান হওয়া লাগবে। ইতিহাস কিন্তু এখন কেউ ভয়ে লিখছে না, কিন্তু 10 বছর পরে লিখবে। যখন লিখবে তখন আপনার নাম যতই সুন্দর হোক, ইয়াজিদের মতো ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে, নামও কেউ রাখবে না। কিন্তু ইমাম হোসাইনের নাম নেই। আজকের সভাপতির নামের মাঝখানে আছে হোসাইন আনোয়ার। বলুন, আমার সাথে একজন এসেছে চুয়াডাঙ্গা থেকে, ওর নাম হোসাইন। এখানে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, কমপক্ষে লক্ষাধিক মানুষের ভেতরে 1000 হোসাইন পাওয়া যাবে। ইয়াজিদ কয় হাজার? আরো জোরে বলেন। আলেমদেরকে আপনি এমনি মেরে ফেলবেন, অসুবিধা নেই যদি দোষ করে। মেরে ফেলার আগে এমন এমন দোষ তার উপরে চাপিয়ে দেন, আপনার কিন্তু দুর্বেশন্দি এইটাই, ষড়যন্ত্র আপনার এইটাই। এই আলেম মারা গেলে কোনো অসুবিধা নেই, পরবর্তী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে আলেমের কাছে যেন যেতে না পারে।